অনেক ক্ষেত্রে কিন্তু মা বাবা কিন্তু বলে যে তুমি যদি কথা না শোনো আমি কিন্তু তাহলে বাড়ি থেকে চলে যাবো। তার মানে কি মা বাবা সন্তানকে ছেড়ে চলে যান? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা হচ্ছে তার একটা শাসনের রিফ্লেকশন। 2-3 দিন ধরে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে বেশ উত্তপ্তই ছিল এবং অনেকের ভিতরে অনেক আশঙ্কাও ছিল। তবে আজকে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে ডক্টর ইউনূস আসলে পদত্যাগ করছেন না এবং অন্তর্বর্তী সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না। এটা একটা স্বস্তির খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন বা করবেন এটা একেবারে অবান্তর একটা বিষয়। এটা একটা আমি মনে করি এটা এক ধরনের ক্রিটিক্যাল কনস্পিরেসির অংশ। যেমন ধরুন এখন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা অবস্থা, সেনাপ্রধান তথা এনসিপি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা, এই বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের গ্যাপ, ডিস্টেন্স তৈরি হয়েছে। তারপরে আমাদের দেশ বিদেশের বিভিন্ন যারা সমালোচক আছেন, যারা এই গত শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট পিরিয়ডে প্রতিবাদ করেছেন, তারাও বিভিন্ন জায়গায় কিছু ক্ষেত্রে তারা বাস্তবধর্মী কথা বলছেন, কিছু ক্ষেত্রে তাদের কথাগুলো উস্কানিমূলক হচ্ছে। সব কিছু মিলে একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্য দিয়ে সেনাপ্রধানের আবার মাঝখানে যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটার কারণেও এক ধরনের মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন সঞ্চার হয়েছে। এগুলো থেকে আসলে উত্তরণের জন্য বা এটাকে এক ধরনের অন্যদিকে মোড় দেওয়ার জন্য বা এক ধরনের ইমোশনাল অ্যাটেনশন পাওয়ার জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথাটা সামনে আনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করবেন? এটা করার তো কোনো, এই মুহূর্তে তো তিনি দেশের যে ক্রান্তি লগ্নে আসছেন, এরকম একটা ক্রান্তি লগ্নে এসে এবং যে দায়িত্ব নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যথেষ্ট ম্যাচিউরড অ্যান্ড হাইলি রিকগনাইজড প্রফেশনাল। তিনি আবেগ দ্বারা আমাদের দেশের পলিটিশিয়ানদের মতো মুভ করেন না, যে তিনি আবেগতাড়িত একজন ব্যক্তি, আবেগে হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়বেন আবার হঠাৎ করে তিনি চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইজ নট দ্যাট ফিগার। সে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড পারসন অ্যান্ড ইন্টারন্যাশনালি গ্লোবালি তাকে সারা বিশ্বের মানুষ তাকে চিনে। তাহলে এই যে পদত্যাগের ইস্যুটা যে আসলো, এইটাও কি এইভাবে আসা উচিত ছিল যে এনসিপির একজন নেতা দেখা করতে গেলেন, উনি বাইরে এসে ইন্টারভিউ বললেন যে উনি পদত্যাগ? না, বিষয়টা আমি যেটা জানি আসলে বিষয়টা অনেকটা বাস্তবে যেটা হয়েছে, আমি যেটা শুনেছি, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলোতে উনি বিরক্ত হয়ে যাচ্ছিলেন। কারণ আসলে মাহফুজ এক ধরনের বক্তব্য দিচ্ছে, কারণ তাদেরকে বুঝতে হবে তারা হতে পারে এখনও তাদের শরীর থেকে ছাত্র জীবনের গন্ধটা নাও যেতে পারে, তাদের মধ্যে এখনও ছাত্রভাব যতই থাকুক, বাট তারা কিন্তু এখন তো উপদেষ্টা দেশের। আপনার একজন উপদেষ্টা কি একজন মিনিস্টার পদমর্যাদার পদ? একটা বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান, চিফ জাস্টিস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের পরেই কিন্তু এদের অবস্থান। তো এই রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এই ব্যক্তিদের এরকম হুটহাট করে কমেন্টস থ্রু করা ঠিক না। তারাই বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে চিফ অ্যাডভাইজার অনেকটা বিব্রত ছিলেন, কারণ চিফ অ্যাডভাইজার চাচ্ছেন দেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে। চিফ অ্যাডভাইজার কিন্তু কারো পক্ষের না, তিনি সম্পূর্ণ একজন নিউট্রাল পারসন। সো এই ব্যক্তিটা চাচ্ছেন বিশ্বের দরবারে, কারণ উনি ভালো করেই ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে বাংলাদেশের মানুষের সমালোচনার চেয়ে ওনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বের দরবারে তাকে নিয়ে মানুষ কী ভাববে। বাংলাদেশের এক্সপেকটেশন না, সারা বিশ্বের স্কলাররা, বড় বড় ব্যক্তিরা, রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিরা, তারা কিন্তু তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, দেখি উনি কী করেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জানেন যে আমার দিকে বাংলাদেশের জনগণ না, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমি একটা ফাউল প্লে করলে সেটার জন্য আমাকে অনেক বড় ধরনের মানে কি বলা যায়, পেনাল্টি দিতে হবে। সো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলেন যে এই যে একটা আপনার সমস্যা যাচ্ছে, ক্রাইসিস, সংকট, এটাকে তিনি মিনিমাইজ করার জন্য তিনি সমন্বয়কদেরকে বা বিশেষ করে ছাত্র উপদেষ্টাদেরকে বলেছেন যে তোমরা হয় থামো আর না হয় আমি পদত্যাগ করি। মানে এটার মানেই যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তা না। অনেক ক্ষেত্রে কিন্তু মা বাবা কিন্তু বলে যে তুমি যদি কথা না শোনো আমি কিন্তু তাহলে বাড়ি থেকে চলে যাবো। তার মানে কি মা বাবা সন্তানকে ছেড়ে চলে যান? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা হচ্ছে তার একটা শাসনের রিফ্লেকশন, যে তিনি তাদেরকে শাসনের ছলে বলেছেন।